অন্যান্য কর্মকর্তা আছেন, তারা জীবনের ঝুঁকি নিয়েই তাদের দায়িত্ব পালন করছেন, কারণ তাদের দায়িত্ব পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও আমাদের এখনকার সিদ্ধান্ত হচ্ছে যে আমরা তাদেরকে তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে, তারা যেন ততটুকু দূরত্বে গিয়ে থাকে, অর্থাৎ নিরাপদ স্থানে সরে যাওয়া। মানে এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই, যেহেতু বিমান যোগাযোগ বন্ধ এবং মানে স্থলপথে হয়তো কষ্ট করে যাওয়া সম্ভব, কিন্তু তা নিরাপদ হবে না বলে আমরা তাদেরকে নিরাপদ স্থানে, তেহরান থেকে দূরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। এই বিষয়টি কার্যকর করতেও সময় লাগে, আপনারা জানেন যে গিয়ে কোথাও থাকতে হবে, তারপরে পরিবার নিয়ে যাওয়া। আর একটি বিষয় হয়তো আপনারা জানেন না যে ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে, যে কারণে এই ইভাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে অর্থটি লাগবে, অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি। ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না, আপনারা জানেন। সেই জন্য এই বিষয়টি আমাদের মানে রিলোকেশনে একটু বিলম্বের কারণ হচ্ছে। তবে আমি এইটুকু বলতে পারি যে আমাদের একটি দুইটি স্থাপনা, যেমন আমাদের চ্যান্সেরি, যেটা অফিস বলি আমরা, আর রাষ্ট্রদূতের ভবন বাংলাদেশ হাউস, এই দুটোতে নিরাপত্তা ঝুঁকি বেশি ছিল, হামলার ঝুঁকি বেশি ছিল। তো রাষ্ট্রদূত গত রাতে উনি ওনার বাসা ছেড়ে একটু নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। তো যেহেতু এখন যেটি ঘটছে, আপনারা হয়তো জানেন যে ইসরায়েল ঘোষণা দিয়েই একটি নির্দিষ্ট জায়গাতে ওরা আঘাত করছে। যেমন গতকাল ওরা বলেছিল যে ওদের রেডিও ভবনে আঘাত করবে। তাছাড়াও আরো একটা ডিস্ট্রিক্ট 3, তেহরানের ডিস্ট্রিক্ট 3-তে ওরা বলে দিয়েছিল যে সাধারণ মানুষকে ওখান থেকে সরে যাওয়ার জন্য। বলে ওরা আগেই এক ধরনের ঘোষণা দিয়ে ওদের নির্দিষ্ট লক্ষ্যগুলোকে আঘাত করার চেষ্টা করছে, যে কারণে আমাদের দূতাবাসে যেহেতু তারা সব বিষয়ে আগে থেকেই জানতে পারছে এবং তারা নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছে। তবে খুব শীঘ্রই আমরা ওই 100 জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে, তেহরানে আছে, তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আপনি জানেন যে ইরানে বেশ কিছু সংখ্যক ভারতীয় নাগরিক ছিল, তেহরানে বিশেষ করে। ভারতীয়রা যেটা করেছে, তারা তেহরান থেকে তাদের নাগরিকদেরকে নিরাপদ স্থানে, ইরানের ভেতরেই নিরাপদ স্থানে নিয়ে যেতে পেরেছে। আর ভারতীয়দের একটা সুবিধা আছে, ওদের ওই ব্যাংকিং চ্যানেলের ওই অসুবিধাটা নাই, কারণ ওদের ওই কারেন্সিটা কনভার্টিবল করা আছে। আর পাকিস্তানের যে নাগরিক, দ্বিতীয় যে বৃহত্তম সংখ্যক নাগরিক, সেটা ছিল পাকিস্তানের। আর পাকিস্তান যেহেতু ইরানের সাথে বর্ডারিং কান্ট্রি, ওরা ওদের বর্ডার ওপেন করে দিয়েছে। যারা পাকিস্তানে চলে যাওয়া, বর্ডারের 2টো পয়েন্ট বন্ধ রেখে একটা পয়েন্ট ওপেন করা আছে। সেই একটা পয়েন্ট দিয়ে পাকিস্তানের নাগরিক যারা পাকিস্তানে ফেরত যেতে চাচ্ছে, তারা ফেরত যাচ্ছে। আর আপনারা যদি ম্যাপ দেখেন তাহলে দেখতে পাবেন যে ইরান একটি অনেক বড় একটি দেশ। ফলে তেহরানের থেকে উত্তরে এবং পূর্ব দিকে যদি চলে যায় তাহলে এমনি নিরাপদ আশ্রয় থাকতে পারে। তো পাকিস্তানের বিষয়টাও আমরা জানি, ওখানে আমরা এই দুটো দেশের নাগরিকদের বিষয়ে আমরা অনুকরণ বা অনুসরণ করা